হাই এভরিওয়ান, চলো আজ তবে এই টিস্যু পেপার আর্টটা তোমাদের সাথে শেয়ার করা যাক। কি আর বলবো তোমাদের, আমার না এই কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। আচ্ছা, তোমরা কারা কারা পছন্দ করো এই ধরনের কাজগুলো করতে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি ফার্স্টে বেশ কিছুটা পরিমাণ পানি নিয়ে তাতে টিস্যু পেপারগুলো ছোট ছোট টুকরো করে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। টিস্যু পেপারগুলো ভিজে নরম হয়ে এলে পানি থেকে তুলে 90% পানি চেপে ফেলে তারপর নিয়ে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমি কতটুকু পরিমাণ পানি রেখেছি। এরপর এখানে আমি ফেভিকলের এমআর গ্লুটা দিয়ে দিচ্ছি। তোমরা ট্রাই করবে গ্লুটা পরিমাণ একটু বেশি করে দেওয়ার জন্য। আমি এখানে ফেভিক্রিলের ইয়েলো কালারটা নিয়ে নিচ্ছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাক্রিলিক কালার অ্যাড করতে পারো। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ মিশ্রণটা কেমন হবে। এখন আমি এই মিশ্রণটা সরাসরি ক্যানভাসের মধ্যে বসাবো। আর্টটা আমি কিভাবে করব তার একটা স্কেচ করে নিয়েছি। এখন আমি যে মিশ্রণটা তৈরি করেছি ওটা একটু একটু করে দিয়ে আর্টটাকে নিখুঁতভাবে সুন্দর করে তোলার চেষ্টা করব। এখানে তোমরা আরেকটা কথা মনে রাখবে, এই আর্ট পেপারটা যত ছোট ছোট একদম টুকরো টুকরো হবে তত তোমাদের আর্টটা সুন্দর হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ হার্ট শেপের যে আর্টটা আমি করেছি, এটা টিস্যু পেপারগুলো একদম ছোট ছোট ছিল, সেজন্য আর্টটা সুন্দর হয়েছে। তোমরা ট্রাই করবে টিস্যু পেপারটাকে একদম মিহি করে ফেলার, তাহলে আর্টটা অনেক বেশি সুন্দর হবে। কেমন আর্ট করতে চেয়েছিলাম আর কেমন হয়ে গেল। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। কথাটা হলো, এখানে জেসো অ্যাপ্লাই করা ছিল ক্যানভাসের মধ্যে, আমি এক্সট্রা করে কোনো কালার অ্যাড করি নাই। এই মিশ্রণটা কোথাও না কোথাও লেগে ক্যানভাসটা কালারটা নষ্ট হয়ে যেতে পারে। পরে ভাবলাম আর্টটা একেবারে শেষ করে তারপর ফাইনাল কালারটা করব। রেডি হয়ে গেল আমার ক্যানভাসটা। এটা একেবারে কালার করে শুকিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যখন শুট করছিলাম তখন বিকাল হয়ে গেছিল, তাই আর্টটা তেমন ভালো লাগছে না ভিডিওতে, কিন্তু সামনে থেকে আর্টটা অনেক সুন্দর লাগছিল। সেটা হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না। তোমাদের কেমন লাগলো জানিও।